ঠিক আছে দিয়া, ধরলাম আমরা কালকে বিয়ে করলাম, বিয়ে করার কোনো ব্যাপার না, কিন্তু হোয়াট নেক্সট? তারপর কি হবে? তারপর আর কি হবে? তারপর আমি তোমার বাড়িতে যাব, তোমার সাথে সুখের সংসার করব। আরে বাবা, সুখের সংসার নয় করলা, সেটা করবাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে তোমার বাসায় যাওয়া একবার উচিত না? কারণ তোমার বাসায় তোমার বাবা আছে, ফুপু আছে, সবার থেকে একটু দোয়া নিতে হবে না? হ্যাঁ দরকার, কিন্তু আমার না ভয় করছে। কেন, কিসের ভয়ের কি আছে? কিসের ভয়? কিসে ভয় মানে, আমি যে তোমাকে নিয়ে আমার বাসায় যাব, তখন যদি কেউ মেনে না নেয় তখন কি হবে আমার? আরে পাগলি রে, মেনে নেওয়ার তো কোনো সম্ভাবনা নাই, কারণ তুমি হচ্ছে একটা ছোটোখাটো সুন্দরী মেয়ে, আর আমি হচ্ছে একজন বয়স্ক টাইপের, একটা বুড়া টাইপের লোক। মেনে কেন নিবে? হ্যাঁ, কেউ তো মেনে নেবে না। খবরদার, তুমি এই কথা আর কখনো আমাকে বলবা না। আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে তোমার সুন্দর মন দেখে ভালোবাসি, তোমার রূপ দেখে আমাকে ভালোবাসি। আমার কাছে তোমার বয়স কি না বড় না ছোট, আমার কাছে কোনো কিছু ব্যাপার না এগুলো, ঠিক আছে? আর আমি আমি তোমারে কেন ভালোবাসি জানো? তোমার পাগলামি দেখে, তোমার পাগলামি দেখে তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে এই যে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু তুমি যেসব বলছো এখন তো সত্যি সত্যি আমার ভয় লাগছে রে ভাই। তোমার এখন কেন ভয় করতেছে? তুমি না যাইতে চাইলে আমার বাড়িতে? না, আমি যেতে চাইলাম তো দায়িত্ববোধ থেকে, যে আমি যাব, উনি বাবা আছে তাকে সালাম করব, তোমার বাড়ির আত্মীয় স্বজনকে সালাম করব, আত্মীয় স্বজন আছে সবাইকে বলবো, একটা দোয়া আছে না? কিন্তু মানে এখন আমি বুঝতে পারছি আমার যে চেহারা, যে সাইজ, কেউ তো ঠিক মতো মেনে নেবে না। কি করব তখন বুঝতে পারছি না, ভয় লাগছে খুব। কিন্তু একটা কথা কি জানো, কি? তুমি যদি আমার পাশে থাকো, আমি সব কিছু সহ্য করে ইনশাল্লাহ সবার মন জয় করার চেষ্টা করব। আমি তোমার পাশে সারা জীবন থাকবো, আজীবন আমি তোমার পাশে থাকবো। আচ্ছা শোনো, বয়স তো কম, রাগারাগি করলে চলবে না। তুমি রাগারাগি করবা, আমি মেনে নেব। আবার আমি যখন রাগ করবো তখন তোমার মেনে নিতে হবে, ঠিক আছে? একদম। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। তুমি তো ভালো কেন? এই যে তুমি ভালো যে, ভালো মানুষের সাথে থাকলে সবসময় মানুষ ভালো হয়ে যায়। Good. কি ব্যাপার, আপনি বারবার আমার ফোন দিতেছেন কেন? তুমি আমার ফোন ধরছো না কেন? আপনি আর আমার ফোন দিবেন না। আরে বাবু, বিশ্বাস করো, খোদার কসম করে বলতেছে, এই মেয়েরে আমি চিনি না। আপনার কোনো কথা এখন আমি আর বিশ্বাস করি না। কি ধরনের কথা বলছো? তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে এই মুহূর্তে বা সবসময় আমি কার কাছে যাবো তাহলে? কেন? আপনার বউ মেয়ে আছে, তাদের কাছে যাবেন, তাদের কাছে যান না। আপনি আমার ফোন দিচ্ছেন কেন? আপনি আর আমার কোনোদিন ফোন দিবেন না। আমি রাখতেছি। হ্যাঁ।